আজকে আমরা জানতে চলেছি কাকাশি হাটাকের পুরো লাইফ স্টোরি সম্পর্কে। সো ভিডিওটা শুরু করার আগে তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। সো ভিডিওটা শুরু করা যাক। Kisame, stop it. If you take this man on, it won't be without cost. কাকাশি হাটাকে জন্মগ্রহণ করেন হিডেন লিপ ভিলেজে। তার বাবার নাম ছিল সাকুমা হাটাকে, যাকে অনেকে মনে করে সে লেজেন্ডারি সানিনের থেকেও পাওয়ারফুল, এবং সে এত পাওয়ারফুল ছিলেন যে তাকে বলা হতো হোয়াইট ফ্যাং অফ দ্য লিপ। কিন্তু এক মিশনে তিনি নিজের টিমমেটদের বাঁচানোর জন্য মিশনে ব্যর্থ হয়ে ফলে পুরো গ্রাম তাকে দোষারোপ করে, এমনকি যাদের সে সাহায্য করেছে তারাও তাকে দোষারোপ করতে শুরু করে। ফলে সে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। ঘটনার ফলে কাকাশি লাইফ পুরো চেঞ্জ হয়ে যায়। সেই সময় থেকে কাকাশির কাছে নিয়মই সবকিছু। ছোটবেলা থেকে কাকাশি ছিল অসাধারণ প্রতিভাবান। সে 5 বছর বয়সে নিনজা একাডেমি শেষ করে এবং 13 বছর বয়সে জনিন হয়ে যায়। এই সময়টাই কাকাশি ছিল মিলিটারি স্টুডেন্ট, আর তিনি ছিলেন অবিটো এবং শুরুতে কাকাশি আর অবিটোর একদমই বন্ধ না, কারণ কাকাশির কাছে নিয়মই সবকিছু ছিল আর অবিটো বিশ্বাস করতো বন্ধুর সবচেয়ে গুরুত্ব। এরপর এক মিশনে রিনকে কিডন্যাপ করে কিছু সিনাবি। এই কথা অবিটো জানতে পেরে তাকে বাঁচানোর জন্য যেতে চায়, কিন্তু কাকাশি বলে মিশনই আগে। তারপর তাদের মধ্যে সব ঠিক হয়ে যায় এবং রিনকে বাঁচাতে গিয়ে অবিটো বিশাল পাথরের নিচে চাপা পড়ে। মৃত্যুর আগে অবিটো কাকাশিকে নিজের শারিঙ্গান দিয়ে যায়, আর এই শারিঙ্গান দিয়ে কাকাশি হয়ে যায় কপি নিনজা। কিন্তু কাকাশির জীবনে এর থেকেও ভয়ঙ্কর ঘটনা হলো শত্রুরা যখন রিনকে অপহরণ করে তখন তার ভিতরে কে বসিয়ে দেয়। তাই সে নিজেই কাকাশি চিতরির সামনে ঝাঁপ দেয়, ফলে কাকাশি নিজের হাতে তার বন্ধুকে হত্যা করে। এই ঘটনায় কাকাশিকে মানসিকভাবে ভেঙে দেয়। এই ঘটনার পরে কাকাশি যোগ দিয়ে আমগতি। এই সময় কাকাশি হয়ে ওঠে নির্মম মানুষ, কিন্তু তার ভিতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়ে যায়। এরপর হিরোজনের সিদ্ধান্তে তাকে টিম 7 শিক্ষক বানায় এবং সে কখনো নিজের পথ থেকে সরে যায়নি। এই কারণেই কাকাশিকে সবাই এত